সহজ হবে। মাজারে কি টাকা দান করলে সওয়াব হবে? মাজারে টাকা দান করলে কি লাভ হবে বলেন? মাজারের টাকা কোথায় যায় বলেন? মাজারের টাকা কোথায় যায়? যিনি মাজারে শুয়ে আছেন, যার কবর আর কি, ওই মাজার বানাইছেন যার কবরকে, উনি যদি আল্লাহর ওলি নেককার কোনো মানুষও হয়, এই টাকাগুলো কি ওনার কবরে ঢুকে? তা আল্লাহর ওলিকে তো দিতে পারতেছেন না। বরং ওই লোকটা যদি আল্লাহর ওলি আল্লাহর নেককার কোনো বান্দা হয়ে থাকে, এই টাকা এখানে না দিয়ে ওনার পরিবারে কোনো সদস্য বাঁচা থাকলে তাদেরকে কিছু কিনে দিলে সেটা বরং সওয়াব হবে। ঠিক না ঠিক? মনে রাখবেন, আমরা বাংলাদেশে মানুষ, হিন্দু ভাইদের সাথে আমাদের উঠা বসা অনেক বেশি। আমরা তাদের মধ্যে যে সমস্ত কালচার দেখে, এগুলো দেখে দেখে আমাদের মধ্যে চলে আসছে। এটা তো সেরকম একটা বিষয়। মাজার তো দানের কোনো জায়গা না ভাই। আপনারা মদিনায় গেছেন না? যারা মদিনায় গেছেন দেখছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে দান বাক্স কয়টা আছে? টাকা রাখার সিস্টেম আছে কোনো? কাহিনী কি? মাজারে দান করলে যদি সওয়াব হইতো তো সবচেয়ে বড় মাজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওখানে তো সবচেয়ে বেশি দান করার জায়গা থাকতো। কি বলেন? কই, সেটা তো নাই। আর মাজারগুলো দেখবেন বেশিরভাগ, বিশেষ করে আপনার দেশে বড় বড় অনেক মাজার দেখবেন হাইওয়ের আশেপাশে, রেল স্টেশনের আশেপাশে, মানে যেখানে যেখানে পয়সা পড়বে ওখানে মাজার বেশি। বুঝেন না কথা? আল্লাহর যে নেককার বান্দারা আছে, ওনাদের কবরকে যদি কেউ মাজার বানায় তারা অপরাধী। আল্লাহর নেককার বান্দারা অপরাধী না। অনেক নবী রাসূলের কবরকে মানুষ এরকম মাজার বানায় শিরকে লিপ্ত, তারা অপরাধী। ওই নবী রাসূলের কোনো দোষ নাই। খবরদার, আমি ওই কবরের সাহিত্য নেককার কোনো মানুষ থাকলে তার সমালোচনা করতে পারবো না। আল্লাহ তাদের প্রতি রহম করুক। ভাইরা আমার, টাকা দিবেন গরিব দুঃখীরে, টাকা দিবেন মসজিদে, মাদ্রাসায়, ভালো কাজে। আপনি মাজারে টাকা দিচ্ছেন কেন? অনেক মাজারে টাকা দিলে ওই টাকা দিয়া গাঞ্জটিরা গাঞ্জা কিনা খায়। গরিব মানুষ খানা পাচ্ছে না, আপনার গাঞ্জাখোরদের টাকা জোগাড় করতেছেন। সওয়াব তো দূরের কথা, উল্টা গুরুজ পাবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত যেন আমরা পাই সেই তৌফিক দান করুন। অজায়গায় কুজায়গায় টাকা দিয়ে ঈমান নষ্ট করবেন না। এটা কোনো দেওয়ার জায়গা না। অনেকে আছে মাজারে দেখবেন মোমবাতি জ্বালা রাখে। আরে ভাই, যার বাসায় কারেন্ট নাই, টাকার অভাবে মোমবাতি কিনতে পারে না, আপনি মোমবাতি কিনে দিবেন তার ঘরে। তার ঘরে মোমবাতি কিনে দিলে আপনি সওয়াব পাবেন। এখানে ফকফকা লাইটের তলে আরেকটা মোমবাতি জ্বালা দিয়েছেন, কিয়ামতের দিনে ফেরেশতারা পিঠে দিয়ে জিজ্ঞেস করবে, এই লাইটের নিচে আবার মোমবাতি লাগাইছে, তোর কি মাথা ডিস্টার্ব ছিল? এখানে কেন মোমবাতি লাগাইছে? ওই কবরে যদি আল্লাহর কোন নেককার বান্দা শুয়ে থাকে, এই মোমবাতির আলোকে ওনার কবরে যাবে? ওনার উপকার আসলেও তো একটা কথা ছিল। মোমবাতি বাক্সা ভর্তি ভর্তি দেন, যাদেরকে দেন মাজারে যেগুলো থাকে, ওরা আবার নিয়ে ওইভাবে আবার ওই দোকানে বেঁচে ফেলা। আবার আপনি আয়না দেয়, আরেকজনে কিনে আয়না দেয়, আবার ফিরে আসে, এক দুইটা জ্বালা আর কত জ্বালাইতে পারে। তো ভণ্ডদের ভণ্ডামি, প্রতারকদের ব্যবসা আর গাঞ্জটিদের গাঞ্জা খাওয়ার ব্যবস্থা করে দিলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় কড়ায় গন্ডা হিসাব দিতে হবে। টাকা এত বেশি হয়ে গেছে, বহু মানুষ না খায় আছে, বহু মানুষ কষ্ট করে, তাদেরকে দেন। আর আল্লাহর নেককার বান্দা, জীবিত বহুত আল্লাহর নেককার বান্দা আছে, তাদেরকে দেন। আমাদের স্বভাব হলো জীবিত থাকতে আমরা কদর করি না, মরার পরে কবরের উপরে যায় লাইট লাগে। জীবিত থাকতে যায় দেখেন কেউ ওনার বাড়িতে একটা মোমবাতি, একটা হেরা চেরাগও জ্বালাই দেয়নি, মরার পরে এখন কবরের উপরে মোমবাতি জ্বালাচ্ছে। কি লাভ? আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক কাজ পরিহার করার তৌফিক দান করুন। শিরক থেকে আল্লাহ তাআলা আমাদের এই দেশকে, এই মাটিকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। আপনারা সবাই যদি তাওহীদের কথা বলেন, দেখুন আল্লাহ আমাকে মাফ করুক, আমি কাউকে হার্ট করার জন্য বলছি না। যদি আমার কথা তারা কেউ হার্ট হয়ে থাকেন তো আল্লাহ আমাকে মাফ করুন, আমার সেটা উদ্দেশ্য না। আমাদের যে সমস্ত ভাইয়েরা শিরকে লিপ্ত, আমরা ওনাদের প্রতি মায়া করি, আমাদের খারাপ লাগে, আমাদের ভাইয়েরা ভুল করছে, আমরা তাদেরকে শত্রু মনে করি না, তারা আমাদের প্রতিপক্ষ না, তারা আমাদের ভাই, ভুল করছে। আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন, আমাদের সবাইকে তাওহীদে আসার তৌফিক দান করুন। আপনারা তাওহীদের কথা বেশি বেশি বলবেন, সুন্নতের কথা বেশি বেশি বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বেশি বেশি বলবেন, তাহলে দেখবেন বেদাত শিরক এমনি দূর হয়ে গেছে। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? যুবক ছেলেরা বিয়ে